ফালাকাটা ব্লকের জটেশ্বরে কাজলি হল্ট সমতা কেন্দ্র প্রাঙ্গণে সমতাবাদী যুগল কিশোর রায়বীরের জন্মজয়ন্তী উদযাপন করা হলো। এদিন সমতা কেন্দ্র প্রাঙ্গণে যুগল কিশোর রায়বীরের পূর্ণাবয়ব মূর্তিরও উন্মোচন করা হয়। শুক্রবার মূর্তির উন্মোচন করেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিল চন্দ্র রায়। যুগল কিশোর রায়বীরের জন্মজয়ন্তী উপলক্ষে একটি র্যালিরও আয়োজন করা হয়। র্যালিটি কাজলি হল্ট সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর গিরীন্দ্র নারায়ণ রায়, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, বিশিষ্ট কবি জগদীশ আসোয়ার সহ বিশিষ্টজনেরা। তার মতাবলম্বী বিশিষ্ট মানুষ রয়েছেন যারা তাকে চেনেন এবং তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো, তিনি যেতেন। তার মধ্যে একটা ভারত বোধ কাজ করত। তিনি সমাজের একেবারে নিম্ন বর্ণের বা পিছিয়ে পড়া মানুষের, অনগ্রসর শ্রেণীর, তাদের জন্য বিশেষ করে কথা বলতেন। রাজনৈতিক চিন্তা তো ছিলই, এদের তিনি তাদের স্ব অধিকারে প্রতিষ্ঠিত করতে চাইতেন। ভারতের সংবিধান তাদের যে অধিকার দেয়, সেই অধিকার থেকে তারা যে বঞ্চিত, সেই অধিকারকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। শুধুমাত্র এই অঞ্চলের মানুষ নয়, সমস্ত ভারতবর্ষের সেই অনগ্রসর মানুষদের জন্য তিনি চিন্তা করতেন। তার মধ্যে বোঝা যায় যে তিনি কেবলমাত্র একটা আঞ্চলিক দলের নেতা মাত্র ছিলেন না। এক সময় যাকে আমরা ওরকম করেই চিনতে দেখেছিলাম কাউকে কাউকে। তিনি যখন সমাজবাদী জনপরিষদের সর্বভারতীয় সভাপতি হলেন, তা থেকেই বোঝা যায় যে মানুষটির গণ্ডি কেবলমাত্র একটি, তার জন্মস্থান থেকে অদূরেই তিনি যেখানে এসেছিলেন জন্মের পর, এই ব্যাংকান্দি গ্রামে, এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি গোটা ভারতবর্ষকে দেখতে পেতেন এবং মানুষগুলোকে দেখতে পেতেন। আসলে আমাদের সমাজে যে সমস্ত মানুষ তাদের অধিকারগুলো পাচ্ছেন না, যে অধিকার তাদের পাওয়া উচিত, সংবিধান যে অধিকার তাদের দেয়, এবং যে অধিকারগুলো সংবিধানে সেরকম স্পষ্ট বলা না থাকলেও তাদের পাওয়া উচিত বলে তিনি মনে করেন, সেইভাবে সেই মানুষগুলোকে তুলে আনতে চাইছিলেন।